আমাকে ওরা খেতে দিচ্ছে না রে। আমি আর হ্যালো, আপনার সাহস তো কম নয়, আপনি আমার ফোন থেকে পেখমকে ফোন করেছেন? আমিও শ্রীমতী ভজহরি মান্না, কি করে বুড়িকে খাওয়াতে হয় আমিও দেখাচ্ছি। দরকার পড়লে বুড়িকে আমি তুলে নিয়ে আসবো। জয় আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করবে? জয় কোথায়? ডাকো ওকে। আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। বেগম দেবী, 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 কথা শুনুন না আমার। গাড়ি চালা। বেগম দেবী, তুই চিন্তা করিস না, তোর ট্রেনিং এর ব্যবস্থা আমি করছি। কিন্তু জোনাকি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা খবর হৃদয় হরণ অব্দি পৌঁছে দিতে হবে। হৃদিতাকে? কি খবর? যে আমি বিবাহিত নই। আপনি দয়া করে আমাকে হৃদিতার বাড়িতে পৌঁছে দেবেন। দুর্গড়া অব্দি পৌঁছে দিলেও হবে। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোবো, তোমাকে পৌঁছে দিচ্ছি। ছোট বাবু, হ্যাঁ দীপাদা। এই একটা মেয়ে এসছে। কোথা থেকে? এই গ্রাম থেকে। গ্রাম থেকে মেয়ে দেখা করতে এসেছে? কি? হৃদে, লক্ষ্মী ভাই আমার, মেনে নে। দেখবি দেখবি তুই ঠিক সুখী হবি। বলছিলাম যে হৃদে, পরশুদিন তোদের এনগেজমেন্ট পার্টি, প্লিজ না বলিস না। দেখ, কার্ড ছাপানো হয়ে গেছে, লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, আর তাছাড়া এর সঙ্গে বাবার সম্মানও তো জড়িত, তাই না? এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার সামনে তুই বাবাকে ছোট করতে পারবি বল? এমনিতেই তো আমরা অনেক মান সম্মান খুঁয়েছি তোর আর পেখমের নাটকের জন্য। দিনের পর দিন তুই আর পেখম স্বামী স্ত্রী না হয়েও স্বামী স্ত্রী সেজে বাবাকে ঠকিয়েছিস। এর পুনরাবৃত্তি যেন আর না হয় হৃদে, কথাটা মাথায় রাখিস। এসো ডিপস। আমি তো ঠকাতে চাইনি। আসলে আমরা দুজন একসাথে ছিলাম, পরস্পরকে ভালোবেসেছিলাম, শুধু মুখ ফুটে বলতে পারিনি। আর মুখ ফুটে না বলতে পারলে সেটাকে ঠকানো বলে সেটা আমি বিশ্বাস করি না। সেটা আমি বিশ্বাস করি না। লুক হ্যারি, ওদিকে দেখো। স্বামী স্ত্রী কি ভালো পেয়ার না? কি সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ, খুবই ভালো মানিয়েছে। তাও তো বটেই, ওনার তো বিয়ে হয়ে গেছে, আর আমি কথা ভুলেই যাই আমি। এখন আবার কি এলো? এই ছোট বাবু, ছোট বাবু। হ্যাঁ দীপাদা। এই একটা মেয়ে এসছে। মেয়ে কোথা থেকে? এই গ্রাম থেকে। হ্যাঁ? কোন গ্রাম? সে তো বললো না, এই শুধু বললো তোমার সাথে দেখা করতে এসছে। আমার সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ, আচ্ছা তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। গ্রাম থেকে মেয়ে দেখা করতে এসেছে? কি
এরে ফিরে আয় বাবা। মেয়েটা দেখ এই সামনেই দাঁড়িয়ে আছে, তার চোখের জল, তুই ওর জল মুছে দিবি না? না মানে না মানে আমি দীপিকাকে ভালোবাসি। ডিভোর্স পেপারে সাইন করে আমি তোমায় মুক্তি দিলাম। জয়ী, তোমার যে এই পরিণতি হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। আমার পরিণতি নয়, এবার আপনি আপনার পরিণতির কথা ভাবুন। কোনো বিশেষ কারণে কি আপনি বিচলিত হয়ে আছেন? যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান করতে। বাড়ির সকলকে বৈঠকখানায় উপস্থিত হতে বলো, আমার কিছু বলার আছে। শুধুমাত্র গান শুনে সবাই ছোট বৌমার ধন্য ধন্য করবে। তার মানে কি শ্যামা কখনো সামনে এসে গান গাইতে পারবেন না? উনি কি ওনার যোগ্য সম্মান কোনোদিনও পাবেন না? শ্যামা কি পরিচয়ে গান গাইবে? আমরা ছোট বৌমার নাম বদলে দেবো, একটা নাম ভেবে রেখেছি। কি না? এতটা পথ চলে এলাম, তাও কোনো মন্দির চোখে পড়লো না। দেখ, জল নিয়ে যাচ্ছে যখন, তখন মন্দির তো থাকতেই হবে। আমি তাকে কিছুতেই ডুবে যেতে দেবো না। তুমি সকলকে প্রণাম করলে, তোমার মাকেও একবার প্রণাম করে এসো। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। তুমি আর কথা বলো না অনন্ত দাদা, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ সুভাষ, আর আমি তোমাকে আশীর্বাদ করি, যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ভবিষ্যতে যেন ওই দেশবাসীর সবার প্রাণ বাঁচাও তুমি। আসি শরৎ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই রজতাবরক্ষিত আমাদের উপর অনেক আঘাত এনেছেন। এইবার এইটা দেখার পালা যে উনি আমার পাল্টা আঘাতটা সহ্য করতে পারে কিনা। তুমি এখানে? অবাক হলেন নাকি দেখে? দেখে লাভ নেই, কেউ আসবে না। সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বড়টা আমি, ছোটটা আমি, বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই, রজবেশি কোনো ক্ষমতা নেই, তোমার দৌড় কত পর্যন্ত সবাই জানে। যাও যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো, সবাইকে সুখী করো তুমি। তোমার তো পৃথিবীতে কারোর উপর কোনো দায় নেই। তুমি যদি জাগ্রত হও, তুমি যদি ত্রিকাল দোষী হও, তাহলে আমার ভালোবাসার দোহাই ছোটমণিকে ফিরিয়ে দাও, ওনার প্রাণ আমায় ফিরিয়ে দাও। কি ব্যাপার ডাক্তারবাবু? একটা ব্যাড নিউজ আছে, আপনাদের পেশেন্ট কোমায় চলে গেছে। অহনা কিন্তু তো সবটা জেনে তোকে পছন্দ করেছে। আমাদের সবারও অহনাকে পছন্দ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর অহনার বিয়ে দেব। এ মেয়ে, কোথায় আছিস তুই? কি চাই তোর? ডাক্তারের সঙ্গে দেখা করব। কোনো বিশেষ কারণে কি আপনি বিচলিত হয়ে আছেন? যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান করতে। বাড়ির সকলকে বৈঠকখানায় উপস্থিত হতে বলো, আমার কিছু বলার আছে। এতটা পথ চলে এলাম, তাও কোনো মন্দির চোখে পড়লো না। দেখ, জল নিয়ে যাচ্ছে যখন, তখন মন্দির তো থাকতেই হবে। আমি তাকে কিছুতেই ডুবে যেতে দেবো না। তুমি সকলকে প্রণাম করলে, তোমার মাকেও একবার প্রণাম করে এসো। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। তুমি আর কথা বলো না অনন্ত দাদা, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ সুভাষ, আর আমি তোমাকে আশীর্বাদ করি, যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ভবিষ্যতে যেন ওই দেশবাসীর সবার প্রাণ বাঁচাও তুমি। আসি শরৎ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বড়টা
আমি ছোট্ট, আমি বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই, লজ্জা বেশি কোনো ক্ষমতা নেই, তোমার দৌড় কত পর্যন্ত সবাই জানে। যাও যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো, সবাইকে সুখী করো